হরে কৃষ্ণ। আমি আছি সেই স্থানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সৎ কার্য হয়েছিল। হ্যাঁ, পাণ্ডবরা মিলে কোন স্থানে তার সৎ কার্য করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার নরলীলা এখানেই সমাপ্ত করেছিলেন, সমস্ত কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন। যিনি গীতার জ্ঞান দিলেন, যিনি কুরুক্ষেত্রের রথের সারথি হলেন, যিনি জন্মালেন মথুরায়, খেললেন বৃন্দাবনে, রাজত্ব করলেন দ্বারকায়, সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, যার শেষ লীলাস্থলে আমি হেঁটে চলেছিলাম। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন সময় থেমে গেছে। বাতাসে এখনো ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুর ভেসে বেড়ায়। আর এই সেই দিব্য স্থান যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নিজের শেষ নরলীলা সমাপ্ত করেছিলেন। আমার শরীরে শিহরণ দিয়ে উঠছিল যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। এখানেই তো ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, এখানেই তো ভগবান শ্রীকৃষ্ণের সেই চরণ দুটি আজও বিদ্যমান। মনে হচ্ছিল প্রত্যেকটা ধূলিকণার, প্রত্যেকটা বাতাসের কোনায় কোনায় ভগবান শ্রীকৃষ্ণের অনুভূতি। আপনারা ভালো করে দর্শন করুন, দেখুন সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম স্থাপনা করে আমাদের সকলকে সেই গীতার জ্ঞান দিয়ে নিজের নরলীলা এখানেই সমাপ্ত করেছিলেন। এবং তারপরের যে আপনারা নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীতেই তার সেই হৃদয় অংশ, নাভি অংশ ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমি সেখানেও যাব। আপনারা চলুন আমার সাথে সেই দিব্য স্থান দর্শন করতে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের দেহের অংশ এই নদীতেই ভাসিয়ে দেওয়া হয়েছিল। এই যে আপনি দেখছেন এই পবিত্র জলধারা, এই শান্ত অথচ অতল গভীরতা, এই জলধারার বুকেই ভাসিয়ে দেওয়া হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের নাভিমূল। হ্যাঁ, এই স্থান শুধুমাত্র জল নয়, এটা এক জীবন্ত সাক্ষী যেখানে যুগ শেষ হয়েছিল। কৃষ্ণলীলার শেষ রক্তকণা মিশে গেছিল এই জলধারায়। বন্ধুরা, আপনাদের আমি যা দেখাচ্ছি তা শুধু দৃষ্টির নয়, এটা অন্তরের বিষয়। চোখ বন্ধ করুন, অনুভব করুন। এই জল, এই বাতাস, এই পরিবেশ সবকিছু বলে দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আজও আছে এই স্থানে। এরপরও একটি প্রাচীন শিব মন্দির আমরা দেখতে পেয়েছিলাম। আপনারা লক্ষ্য করুন যে কতটা প্রাচীন এই শিব মন্দির। আর যেখানে শ্রীকৃষ্ণ আছেন সেখানে মহাদেবও আছেন, যেটি এই প্রাচীন বৃক্ষ আজও প্রমাণ দেয়। জলটাকে দেখুন ভালো করে বন্ধুরা, এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে শ্রীকৃষ্ণ যেন এখানেই আছেন।